হ্যালো গাইস, আমি ইন্দ্র শুরু করছি নতুন একটি ব্লগ। তো এই ব্লগটি হতে চলেছে পুরো ওল্ড সিল্ক রুটের উপরে। তো আমরা কয়েকজন বন্ধুবান্ধব ভাইরা মিলে গিয়েছিলাম ওল্ড সিল্ক রুট, তার সম্পূর্ণ ডিটেলস থাকবে এই ভিডিওতে। কম খরচে এই ট্যুরটি কিভাবে করবেন সেই সম্পূর্ণ গাইড দেওয়া থাকবে এই। অনেকদিন পর আবার বেরিয়ে পড়লাম একটা ছোট ট্যুর নিয়ে। একটু প্রবলেম হচ্ছে, দেরি হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, এই যেতেই হবে আমাদের শিয়ালদা। এখন আমরা আছি মথুরাপুর স্টেশনে। তো এখান থেকে আমরা যাব শিয়ালদা স্টেশন, ওখান থেকে 10টা 5-এর দার্জিলিং মেলে চলে এসেছি শিয়ালদা স্টেশনে। তো কী বলবো, আজকে এমনভাবে স্টেশনে এসেছি, মানে পুরো হটগাড়িটার মধ্যে একটা ট্রেন মিস হয়ে গিয়েছিলো, একদম একদম টাইমে এসেছি। তো আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। তো এখন ট্রেন দেয়নি, তো আমরা খুব রিস্কের সঙ্গে আজকে এসেছি, মানে একটা ট্রেন যদি মিস হয়ে যেত তাহলে আর হতো না। তো অনেকদিন পর আবার দার্জিলিং মেল। তো আজকের গন্তব্যটা সবাই বুঝতেই পেরেছ। তো এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে 12 নম্বর প্ল্যাটফর্মে। তো এখনও ট্রেন দেয়নি, এখন 10টা বাজে, প্রায় 10টা বাজে, দেখা যাক। তো আমাদের এখনও 2জন মিসিং আছে আমাদের মধ্যে। আর বাস তো ট্রেন সবে ঢুকলো স্টেশনে। তো আমরা সবাই এখন তোড়জোড় করছি ট্রেনের ভিতরে যাওয়ার জন্য, যথেষ্ট ভিড় রয়েছে আর ট্রেনটি খুব লেট করেই ঢুকেছে। তো অনেক দিন পর আবার দার্জিলিং মেলে উঠলাম। দার্জিলিং মেলে স্লিপারের অবস্থা কেমন আছে সেটাই দেখাচ্ছি। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তবে এটা অনেক দিনের পুরনো ট্রেন, তো তা সেই কারণের জন্য একটু রং চটা ভাব। ঢুকতে দেরি হয়েছে এবং সেই কারণে পুরো পাক্কা 10 মিনিট লেট করে, যেটা 10টা 15 ছিল, 10টা 25-এ ট্রেন ছেড়েছে এইমাত্র। বাই বাই কলকাতা। তো আমাদের আপার লোয়ার কোনো নেই, এপারে দুটো আছে, এপারে 4টে, এপারে আপার লোয়ার 2টো। তো এখন খাওয়া দাওয়া হবে। তো আমরা একদম ডাইরেক্ট আমাদের বাড়ির কাছ থেকে একটা রেস্টুরেন্ট, সেখান থেকে সবজি তরকারি ও রুমালি রুটি করে নিয়ে এসেছি। রুমালি রুটি গরম আছে, হালকা আছে। রাতে আমাদের মিক্স ভেজ আর রুমালি রুটি। তো আমরা এখন চলে এসেছি বর্ধমান স্টেশনে। তো এখানে 2 মিনিটে হল্ট রয়েছে। তো এখন আমরা চলে এসেছি কিষানগঞ্জ। তো আমরা এখন চলে এসেছি কিষানগঞ্জ। তো আমরা এখন চলে এসেছি এনজিবি স্টেশনে, সবাই সবার লাগেজ নিয়ে নেমে পড়েছি। তো এনজিবি স্টেশনে নামলে যেটাই হয়, তো প্রচুর গাড়িওয়ালা এসে আপনাকে ধরবে যে আপনি কোথায় যাবেন, চলুন গাড়ি দিচ্ছি। তো এখন আমরা এখান থেকে বাইরে বেরোবো এবং আমাদের গাড়ি একটা বুক করা রয়েছে।
তো সেই দাদা এসছে এবং তার সঙ্গেই আমরা সম্পূর্ণ এই ওল্ড সিল্ক রুট ট্যুরটি করব। আর বর্তমানে এখন কি রেট চলছে বাইরে সেটাও আপনাদেরকে জানাবো। এখন যাচ্ছি আমরা বাইরে, তো ওখান থেকে আমাদের ড্রাইভার ওয়েট করছে আমাদের জন্য। এটা হচ্ছে এনজিবির একদম বাইরে। তো বর্তমানে স্টেশনের বাইরে এখন কাজ চলছে, যত সম্ভব এটা ওভারব্রিজের কাজ চলছে চারদিকে। আমরা এখন আছি এনজিবি স্টেশনের বাইরে, তো এখান থেকে একটু টিফিন করে নেব, তারপর বেরিয়ে যাব। তো এখন মোটামুটি রেট কম, কারণ এখন অফ সিজন, আর এই সময় একটু দার্জিলিং গ্যাংটকে লোক কম আসে, যেহেতু এখন প্রচুর ঠান্ডা। তো আজকের দিনে বর্তমান রেট চলছে 800 টাকা রিজার্ভ সুমো গাড়ি, আর গ্যাংটক গেলে পড়বে 2500 টাকা। তো এছাড়াও বার্গেনিং করলে আর একটু কম হতে পারে। তো আমরা এখন চলে এসেছি এনজিবির বাইরে যে গাড়ি পার্কিং যে জায়গাটা রয়েছে সেখানে। তো এখান থেকে আমরা সিকিম পৌঁছে যাবো। তো আমাদের গাড়ির ড্রাইভারের নাম্বার খুঁজে পাচ্ছি না এখন। তো আমরা এইবারের যে ওল্ড সিল্ক রুটটা রয়েছে সেটা এই গাড়িতেই করব, তার সঙ্গে কথা হয়ে গিয়েছে। এছাড়া যারা আমাদের মতো গাড়ি বুক না করেই আসবেন, তারা এখান থেকে প্রচুর গাড়ি পেয়ে যাবেন, প্রচুর গাড়ি রয়েছে। তো এখন একটু অফ সিজন হওয়ার জন্য গাড়ি কম, বাট সিজনের সময় প্রচুর গাড়ি থাকে। তো আমরা এখন চলে এসেছি সেবক মার্কেট। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে নেব। তো এখন আমরা এই দোকানটাতে আপাতত ব্রেকফাস্ট করব, তারপর আমরা বেরিয়ে যাব মানকিমের উদ্দেশ্যে। সে তো বল কেমন। তো আমরা এখন দাঁড়িয়েছি সেবক ব্রিজের উপরে, এবং সেবক ব্রিজের কাছে ব্রেকফাস্ট করে নেব। তো এখানে ব্রেকফাস্টে ম্যাগি পরোটা নেওয়া হয়েছিল। তো খাবার কোয়ালিটি মোটামুটি। এটি হচ্ছে সেবকের একটি কালী মন্দির। তো এখানে অনেকে দাঁড়িয়ে পূজা দেন বা অনেকে দর্শন করে আসেন। আপনারা যারা ওল্ড সিল্ক রুট করবেন তারা প্রথম দিনে ঋষিখোলা যান, কিন্তু আমরা প্রথম দিনে যাচ্ছি আড়িটাল এবং শেষে ফেরার দিনেই আসবো ঋষিখোলা হয়ে।
সেই জন্য আমাদের জার্নিটা একটু লং হচ্ছে। আপনারা চাইলে প্রথম দিন ঋষিখোলা হয়ে তারপর আড়িতাল তারপর জুলুক হয়ে নিচে নেমে আসতে পারেন, কিন্তু আমরা প্রথম দিন আড়িতাল যাব এবং দ্বিতীয় দিন যাব জুলুক এবং তৃতীয় দিন ঋষিখোলা হয়ে বাড়ি ফিরব। এই ট্যুরটি সম্পূর্ণ আমরা নিজেরাই কাস্টমাইজ করেছি। আপনারা চাইলে আপনাদের মতো সাজিয়ে নিতে পারেন। সেই জন্য এর মধ্যে সব রকম তথ্য, হোমস্টে, গাড়ির ড্রাইভারের নাম্বার সব কিছু দেওয়া থাকবে। তো আমরা এখন চলে এসেছি রংপো মার্কেটে। তো এখান থেকে কিছু কেনাকাটা করে নেব। ব্রিজটি পার হওয়া মানে ওয়েস্ট বেঙ্গলের থেকে সিকিমে ঢুকে যাওয়া। এটি হচ্ছে সিকিমের বর্ডার, আর দূরে ট্রেন লাইনের কাজ চলছে। যারা শীতকালে আসবেন আশেপাশে অনেক ক্যাম্পিংয়ের জায়গা পাবেন। এই নদীর ধারে অনেক ক্যাম্প করে। তো এখন সবাই গাড়ির ভিতর মস্তি করছে, আর এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা গাড়ি চালাচ্ছে। তো আজকের আমাদের হোমস্টেতে পৌঁছাতে 3টে বেজে যাবে। कोई 20 वाला पूछेगा, सब कलकत्ता का रहने वाला है, ठीक है। फोटो वोटो खींचना है ना? हाँ, फोटो तो खींच सकता है, कोई प्रॉब्लम नहीं। कोई प्रॉब्लम नहीं। वेलकम टू सिक्किम भाई लोग। चले চলে এসেছি রংপো মার্কেট। তো এখান থেকে দেশি মুরগি নেব। एक मुर्गी कितना केजी आएगा ये बोला? अब हम बुरी तरह से फंस चुका है गाड़ी के अंदर। 2 आदमी अभी निकल नहीं पाए। রংপো থেকে আমাদের হোমস্টের দূরত্ব প্রায় 1 ঘন্টার মতো। তো আমরা এখন চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা মিরর হোমস্টে হবে। এখান থেকে উপরে উঠতে হবে। এই হচ্ছে আমাদের হোমস্টে। এই দেখো চলকে গেলি ফলকে গেলি পাহাড় মে চলকে গেলি। আমরা ছুটি পড়ে এসেছি পাহাড়ে। 99 আর পাচ্ছি না। আর ওরিটা ভাগনা বাসু তাড়াতাড়ি আয় এনার্জি এখানে লস কর। হ্যাঁ হ্যাঁ চলো এটা হচ্ছে রুম। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ। একদম রুমের ভিতর থেকে। টয়লেট একদম নিট অ্যান্ড ক্লিন। গিজার রয়েছে।
পাশেই। একটা রুমে আপনারা 3 জন থাকতে পারবেন আরামসে। সব রুমে সেম টয়লেট, গিজার রয়েছে। এটা খুব সুন্দর লোকেশনে। আরেকটা এটা হচ্ছে ব্যালকনি ভিউ। ব্যালকনি থেকে আড়িতাল লেকের ভিউ। নিচে হচ্ছে আড়িতাল লেক। মা অন্নপূর্ণা ক্যাটারার কুমড়োপাড়ায় থেকে এসছে। দাদা থাকতে আমি লাগলে বলে যে ভাত দিবি আর ডাল। শাক আছে, এটা ভেজ তরকারি আছে, আর ডিমের কারি। তো আজকে অনেক লেট হয়ে গিয়েছে লাঞ্চ করতে। 3:30 4টের সময় আমরা লাঞ্চ করছি। সবাই খেতে খুব ব্যস্ত। ব্যালকনি থেকে এই যে দূরে কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢাকা পড়ে গিয়েছে। হ্যালো গাইস, তো আমি এখন আছি কাঞ্চনজঙ্ঘা মিরর হোমস্টের একদম টপ ফ্লোরে। যে উপরে দেখতে পাচ্ছ এখানে বসার জায়গা রয়েছে, আর একদম উপর থেকে এটা হচ্ছে আড়িতাল লেক। তো আমাদের অনেকটা বেলা হয়ে গিয়েছে, তাই যাব না, কাল সকালে যাব। এবং আড়িতাল লেকের পাশেও অনেক হোমস্টে রয়েছে, কিন্তু এই হোমস্টেটার বিশেষত্ব হলো এখান থেকে ভিউটা খুব সুন্দর। এই যে দূরে কাঞ্চনজঙ্ঘার ভিউ একদম স্পষ্ট পাবেন। আমি ইন্দ্র। তো আমরা কালকের হচ্ছে কাঞ্চনজঙ্ঘার যে মিরর হোমস্টেতে ছিলাম, উনি হচ্ছে তার অনার ললিত রায়। তো এনার মুখ থেকে শুনে নিন কী কী ফেসিলিটি আছে, হোমস্টের রেট কী কত। नमस्कार, मेरा नाम ललित राय। कंचनजंगा मिरर होमस्टे मेरा नाम होमस्टे का नाम है। ये आपका ईस्ट सिक्किम में पड़ता है और एकदम बिल्कुल जलुक और रंगपुर का नज़दीकी पड़ता है। रंगपुर जो चेक इन स्पॉट है सिक्किम का, और जो जलुक में है बर्फ जिगजेग रोड सिलकुट है। तो ये सेंट्रल लोकेशन में है। यहाँ से बैठ के इधर उधर सभी साइट सीइंग कर सकता है। और व्यू तो देख ही रहा है आप लोगों ने, जैसे कि सब लोग चालू ट्रेन से लेके आपका कोई भी नहीं छूटता है। बाबा मैंने ये छंगुबा मंदिर का और डोकलाम सभी दिखा है। और मेरे पास कंचनजंगा मिरर में 13 रूम है, उसमें से नॉर्मल रूम भी है, सेमी डिलक्स भी है, कोई रूम लेक और कंचनजंगा व्यू भी है। तो एकदम मॉडर्न एमिनिटीज वगैरह मैंने डाला हुआ है रूम वगैरह में। तो रेट आपका सीजन ऑफ सीजन 1000 नॉर्मल रूम से 1800 सेमी डिलक्स तक होता है। व्यू का ऊपर भी डिपेंड है, और ऑफ सीजन में थोड़ा सा कम कर सकते हैं आप लोग। और कोई भी कॉन्टेक्ट बुकिंग करना है तो मेरा नंबर है 9775915047। फिर से दोहरा रहा हूँ स्लोली, 977591
5047। तो कोई भी आना चाहेंगे तो डायरेक्ट मुझे संपर्क करके कौन सा रूम अवेलेबल है नहीं है और फोटो वगैरह हम भेज देंगे। तो एज पर द कस्टमर चॉइस बेस्ट फैसिलिटी और कोई टाइम में डिस्काउंट वगैरह ले सकते हैं। आप लोगों का चैनल देखिए। तो आप लोगों को धन्यवाद। आपको आपका यूट्यूब ब्लॉग को भी इधर में स्वागत है मानसिंह। तो कैसा लगा आपको भी थोड़ा 2 शब्द बोल আচ্ছা আচ্ছা হ্যাঁ বহুত আচ্ছা ঠিক আছে এখানকার হোমস্টেটা খুব ভালো হোমস্টে স্টাফেদের ব্যবহার খুব ভালো আর খাওয়া দাওয়া খুব ভালো তো আমরা সত্যি খুব মানে ভালো লেগেছে এই জন্য ভিডিওটা বানালাম তো আপনারা যারা আসবে অবশ্যই আসুন এই জায়গাটায় আর এখান থেকে ভিউটাও খুব সুন্দর একদম লেফট পিছনে কাঞ্চনজঙ্ঘা একদম দেখা যাচ্ছে আর আমাদের রুম থেকেও সেই ভিডিও আমরা বানিয়েছি সেটা দেখতে পাবো ঠিক আছে।